ইরান যুক্তরাষ্ট্র সংঘাত আরও ভয়াবহ রূপ নিচ্ছে। টানা তৃতীয় রাতেও ইরানে বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা হামলার দাবি করেছে তেহরানও। সংঘাত ছড়িয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চল জুড়ে। আরব আমিরাতে নিহত হয়েছেন অন্তত একজন। হরমুজ প্রণালী দিয়ে পাল্টাপাল্টি হুমকি, উপসাগরে ট্যাঙ্কারে হামলা এবং তেলের দামের ঊর্ধ্বগতিতে বাড়ছে বৈশ্বিক উদ্বেগ। ইমতিয়াজ আহমদের রিপোর্ট। টানা তৃতীয় রাত ইরানের বিভিন্ন এলাকায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালালো যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানাচ্ছে সামরিক অভিযান অব্যাহত রয়েছে। ইরানের ওমিদিয়ে সহ কিশ, জাম, কেশম, বুশেহর ও বন্দর আব্বাস এলাকায় বিস্ফোরণের খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। হামলার লক্ষ্য ছিল সামরিক ও কৌশলগত স্থাপনা। পাল্টা জবাবে বাহরাইন, কুয়েত ও উপসাগরীয় জলসীমায় মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। এ সময় বাহরাইনে বেজে ওঠে বিমান হামলার সতর্ক সংকেত। কুয়েতে মার্কিন সামরিক স্থাপনা এবং একটি মার্কিন জাহাজেও হামলার দাবি করে তেহরান। দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাতের কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এতে বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা আরও বেড়েছে। ইরানি বন্দরগুলোর উপর আবারও নৌ অবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর নিরাপত্তার দায়িত্ব নেবে বলেও দাবি করেন তিনি। আমার মনে হয় শেষ পর্যন্ত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আমরা নিজেদের হাতে নিয়ে নেব। জবাবে ইরানের সামরিক বাহিনী সতর্ক করে বলছে, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। প্রয়োজনে শক্ত প্রতিরোধ গড়ে তোলারও হুঁশিয়ারি দেয় আইআরজিসি। স্পষ্ট করে জানাচ্ছি, কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবং আমরা তা মেনে নেব না। যুদ্ধের উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে জ্বালানি বাজারে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 2% বেড়ে 4 সপ্তাহে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্লেষকদের সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতির উপর চাপ আরও বাড়বে। ইমতিয়াজ আহমেদ, RTV।